দর্শক, স্টার নিউজে আপনাকে স্বাগত। আমরা রয়েছে এখন রাজধানীর এভার কেয়ার হসপিটালে এবং কিছুক্ষণ আগে বিএনপির যে মিডিয়া উইং আছে সেখানকার একজন গুরুত্বপূর্ণ সদস্য শাহরুল কবির খান তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তার সঙ্গে এই মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ডাক্তার জাহিদ হোসেন তার সঙ্গে তার কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে খালেদা জিয়া এখন সিসিইউতে আছে, একটু ভালোর দিকে, তবে তার অবস্থা তিনি অপরিবর্তিত বলছেন এবং তাকে এখনও ফ্লাই করার মতো অবস্থায় তিনি নেই আসলে। তবে আমরা যতটুকু জেনেছি যে আগামী 10 ডিসেম্বর তাকে লন্ডনে নেওয়া হতে পারে। তবে সব কিছুই নির্ভর করছে এই মেডিকেল বোর্ডের সবুজ সংকেতের ওপর। আমরা যেই এখানে রয়েছি এভার কেয়ার হসপিটালের গেটের একদম সামনে, সেখানে কিন্তু কিছু মানুষজন এখনও রয়েছেন যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বাগেরহাট থেকে, কেউ খুলনা থেকে। আমি তাদের সঙ্গে কথা বলছিলাম, তাদের সঙ্গে একটু আমরা কথা বলতে চাই যে তারা এত রাতে এখানে অপেক্ষা করছেন, কেন অপেক্ষা করছেন, কি বলছেন তারা, তাদের সঙ্গে একটু কথা বলবো। ভাই, কোথা থেকে এসেছেন আর এখানে কি করছেন আসলে? এই যে নেত্রীর অসুস্থতার জন্য, সুস্থতা কামনার জন্য আল্লাহ তার কাছে দোয়া করতেছি, এই জন্য আসছি আর কি দেখার জন্য। কোন জায়গা থেকে? ফেনী। ফেনী। আমি ঢাকা থাকি আর কি। আচ্ছা, এখন এই রাতে আসছেন? জি ইনশাল্লাহ আমরা সুস্থতা দোয়া করি, উনি যেন আল্লাহ তাআলা হায়াত দারাজ করে দেয়, এটা আর কি, যদি উপর আল্লাহর ইচ্ছা। কি প্রত্যাশা করছেন আপনারা নেত্রীকে নিয়ে? আল্লাহ তাআলা চাইলে দিয়ে ফিরে দিতে পারে রুহ, ওনার কাছে সব কিছু। আমরা সুস্থতা কামনা করতেছি আল্লাহ তাআলার কাছে। আবার ওনার ছেলের জনাব তারেক রহমান যেন দেশে আসতে পারে, সেই সুযোগ সরকারকে দেওয়ার জন্য আমরা এটা অনুরোধ করতেছি। এখানে অনেকে আছেন যারা ঢাকায় থাকেন, আবার অনেকে আছেন যে ঢাকার বাইরে থেকে আসছেন। আমি কিছুক্ষণ আগেও তাদের সঙ্গে কথা বলেছি, হয়তো রাত বেশি হওয়ার কারণে অনেকে এখান থেকে চলে গিয়েছেন। আমরা আরও একজনের সঙ্গে একটু কথা বলি। ভাইয়া, কোথা থেকে এসেছেন একটু বলবেন, কি দোয়া করছেন? দোয়া তো অবশ্যই করছি, যেহেতু ম্যাডাম অসুস্থ। আমার বাসা এখানেই, কিন্তু যত কাছেই হোক এখানে না আসলে ভালো লাগে না। প্রতিদিনই আমি আসি, কাজের যতটুকু কাজ করি, কাজ করার পর আমার ব্যবসা আছে, ব্যবসার ফাঁকে ফাঁকে আমি এখানে এসে খবর নেই যে কিছু একটা আপডেট যদি পাই, ভালো লাগে। যে মোবাইলে দেখি, টিভিতে দেখি, কিন্তু মন ভরে না যে যদি নতুন কিছু একটা আপডেট হয় যে আমাদের তারেক রহমান আমাদের লিডার কি দেশে আসবে কিনা, বা ম্যাডাম কি লন্ডন নিয়ে যাওয়া হবে, যাবে কিনা, কখন যাবে, এটাই মনের মধ্যে প্রশ্ন। তো ম্যাডামের জন্য তো অবশ্যই দোয়া করি, নেত্রীর জন্য তো অবশ্যই প্রত্যাশা করছি যে আল্লাহ নেত্রীকে আবার আগের মতো করে সুস্থ করে দিবে, এটাই প্রত্যাশা। আবার আমাদের নেত্রী সুস্থ হবে, দেশ পরিচালনা করবে, আবার ক্ষমতায় যাবে ইনশাল্লাহ, এটাই প্রত্যাশা। এখানে যারা আসলে এসেছেন তাদের সবার প্রত্যাশা যে খালেদা জিয়া আবারও আগের মতো কথা বলবেন, তাদের মাঝে ফিরবেন, দেশ পরিচালনা করবেন এবং রাষ্ট্র ক্ষমতায় আসবেন, এরকম প্রত্যাশা এখানে যারা আছেন তারা করছেন। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে বেশ ভালো সংখ্যক লোকজন ছিলেন। আসলে রাত বেড়ে যাওয়ার কারণে ঠান্ডাও বাড়ছে, এই কারণে অনেকে এখান থেকে সরে যাচ্ছেন। আমরা এরকমও কয়েকজনের সঙ্গে কথা বলেছি যারা এভার কেয়ারের পাশে বাসা ভাড়া নিয়েছেন, বাসা ভাড়া করে থাকছেন এবং কিছুক্ষণ পর পর তারা এখানে এসে নেত্রীর খোঁজ খবর নিচ্ছেন। আমরা রয়েছি এভার কেয়ারের সামনে এবং এখানে কিন্তু গণমাধ্যমের যারা কর্মী তারা কিন্তু রাতভর এখানে অপেক্ষা করছেন। আমরা যদি একটু দেখাই যে এখানে কিন্তু প্রত্যেকটা গণমাধ্যমের কয়েকটা টিম কিন্তু এখানে কাজ করছে এবং সবাই দিন রাত 24 ঘন্টা করে এখানে তারা রয়েছেন। এবং বেগম খালেদা জিয়া এখানে ভর্তি হওয়ার পর 23 নভেম্বর ভর্তি হওয়ার পর থেকে কিন্তু গণমাধ্যমের আসলে রেস্ট নাই। এখানে 24 ঘন্টা গণমাধ্যমের কর্মীরা সেই খবরগুলো দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছেন। প্রত্যেকটা চ্যানেলের, প্রত্যেকটা পত্রিকার, প্রত্যেকটা ডিজিটাল প্ল্যাটফর্ম, সব জায়গা থেকে কিন্তু গণমাধ্যম কর্মীরা এখানে আসছেন, কথা বলছেন মানুষজনের সঙ্গে এবং আপডেট জানার চেষ্টা করছেন। দর্শক, আপনারা এর মধ্যে দেখেছেন যে আমরা দেখিয়েছি আপনাদেরকে যে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান তিনি আজকে দুপুর 3টার সময় এভার কেয়ার হসপিটালে এসেছেন এবং এখন অবধি তিনি ভেতরে রয়েছেন। আমরা আশা করছি যে কিছুক্ষণ পর, অর্থাৎ
10টা 11টা বা রাতে তিনি বের হবেন, বের হয়ে তার পৈতৃক যে বাসভবন আছে ধানমন্ডিতে সেখানে ফিরে যাবেন। এবং ডাক্তার জুবাইদুর রহমান দেশে ফেরার পরই ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করার পর সরাসরি কিন্তু তিনি এখানে চলে এসেছেন কোনো রকম বিশ্রাম না নিয়েই, এবং তার শাশুড়ি আম্মার পাশে দাঁড়িয়ে তার খোঁজখবর নেওয়া, মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলা, এই কাজগুলো কিন্তু ডাক্তার জুবাইদা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এভার কেয়ার হসপিটালের নিচে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এই ঠান্ডার মধ্যেও তারা দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ ধরে, আমি তাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখছি। শুধু বিজিবি না, এখানে আইন শৃঙ্খলা বাহিনী, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশের সদস্যরা রয়েছেন এবং কিছুক্ষণ পরপরই কিন্তু তারা টহল দিচ্ছে, খোঁজ খবর নিচ্ছে। অর্থাৎ খালেদা জিয়াকে ভিভিআইপি, রাষ্ট্রের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন হিসেবে ঘোষণা করার পর কিন্তু এই পুলিশের পদচারণা, আইন শৃঙ্খলা বাহিনীর সিকিউরিটি, এগুলো কিন্তু সবই বেড়ে গিয়েছে। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু আমাদের একটু খুদে বার্তা পাঠিয়েছেন বিএনপির মিডিয়া উইংয়ের একজন সদস্য শাহরুল কবির, এবং তার সঙ্গে মেডিকেল বোর্ডের কথা হয়েছে। তারা বলছেন যে খালেদা জিয়ার অবস্থা এখনও আসলে অপরিবর্তিত এবং দেশবাসীকে দোয়া করার জন্য তারা অনুরোধ করেছেন, সবাই যেন খালেদা জিয়ার জন্য দোয়া করেন। কারণ তার বয়স তো 80 পেরিয়ে গেছে এবং মানুষের আসলে বাংলাদেশের মানুষের যে দোয়া, ভালোবাসা তিনি যে পেয়েছেন, এতে কিন্তু বিএনপির পক্ষ থেকে যেমন দেশবাসীর কাছে কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানানো হচ্ছে, তেমনি করে কিন্তু অন্যান্য দেশের যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সবার পক্ষ থেকেই কিন্তু শুভেচ্ছা জানানো হচ্ছে এবং সর্বোচ্চ সহযোগিতা করা, সর্বোচ্চ যে দেশের যতটুকু মেডিকেল ফ্যাসিলিটিস আছে সব কিছু দিয়ে কিন্তু বিএনপি নেত্রীর পাশে থাকার তারা প্রতিশ্রুতি দিয়েছেন। তো এটা বলা যায় যে একজন মানুষ, একজন নেতা কত বড় হলে বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা তার পাশে এসে দাঁড়ান। আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে কাতার থেকে, কাতার আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল গেল শুক্রবার, সেটা তো যান্ত্রিক ত্রুটির কথা বলে তারা পাঠায়নি, কিন্তু এর পরবর্তীতে আমরা দেখলাম যে জার্মানি থেকে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স সেটি প্রস্তুত করা হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি 9 নভেম্বর সেটি ঢাকা এয়ারপোর্টে পৌঁছাবে এবং 10 ডিসেম্বর বেগম খালেদা জিয়া লন্ডনে যাওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত মেডিকেল বোর্ড বা চিকিৎসকরা যেটি বলছেন যে খালেদা জিয়ার অবস্থা আসলে এখনও ফ্লাই করার মতো না, সব কিছু নির্ভর করছে মেডিকেল বোর্ডের সবুজ সংকেতের ওপর। আর তবে ডাক্তার জুবাইদুর রহমান এখানে আসার পর তিনি কিন্তু এই মেডিকেল বোর্ডের সঙ্গে সরাসরি কথা বলছেন, সব কিছু তিনি আপডেট নিচ্ছেন এবং একই সঙ্গে কিন্তু তারেক রহমানকেও তিনি সব কিছু একটু পরপর আপডেট দিচ্ছেন, তার মায়ের খবর তাকে জানাচ্ছেন। আমরা জানাচ্ছি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে। আরেকটি বিষয় নিশ্চয় বলাই যায় যে বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরও কিন্তু বিএনপির নির্বাচনী প্রচারণা এগুলো কিন্তু থেমে নেই। বিএনপির যারা হেভিওয়েট ক্যান্ডিডেট আছেন তারা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে তাদের প্রচারণা চালাচ্ছেন, এমনকি বিএনপির যারা নতুন মনোনয়ন পেয়েছেন তারাও কাজ করছেন। আমরা যদি একটু দেখাই যে এখানকার স্থানীয় যে সদস্যরা আছেন, স্থানীয় লোকজন আছেন, তারা এখানে আসছেন, ভিড় করছেন। এখানে বিএনপির নেতাকর্মীরা আছেন, আমরা দেখছি তারা রাতভর কয়েকদিন ধরে এখানে আছেন। আমরা একটু একজন সিনিয়র মানুষ, তার সঙ্গে একটু কথা বলি যে কি এখানে আসছেন, কি দোয়া করছেন? হ্যাঁ, দোয়া করছি আল্লাহ যেন তার রোগ মুক্তি কামনা করে। সে একজন আপসী নেত্রী, আমার মায়ের মতো, এই জন্য তাকে ভালোবাসি, দেয় এখানে আসছি তাকে দেখার জন্য। সে সব দিক দিয়ে ভালো, সব দিক দিয়ে সে ভালো, শুধু এক দিক দিয়ে বললে ঠিক হবে না, সব দিক দিয়ে আল্লাহ তাকে যেন ভালো রাখেন, দোয়া করি। সে সব দিক দিয়ে আছে, দেশের গরিব দুঃখী মানুষের জন্য, অসহায় মানুষের পাশে সবসময় থাকেন। মরহুম জিয়াউর রহমানও দেখছি সে এই কোদাল নিয়ে খালে মাটি কাটছে, এই যে আমরা যখন স্কুলে ছিলাম তখন এগুলো আমরা দেখছি, এই খাল খনন কর্মসূচি, এই জিয়াউর রহমানের পাশে ছিলাম একসময় যখন স্কুলে পড়ি, ছোট হাই স্কুলে, তখন দেখছি জিয়াউর রহমান নিজে কোদাল দিয়ে মাটি কেটে ওরা দিচ্ছেন।
মসজিদ মাদ্রাসা এতিমের জন্য অনেক করছে, সে কোটি কোটি টাকা মানুষের জন্যে নিজের তরফ থেকে দিয়েছে, সরকারের খাতের থেকে না। তার সন্তান আজকে দুইটা ছেলে, একটা ছেলে মারা গেছে, আরেকটা ছেলে বাইরে আছে, তারপরও সে দেশ ছেড়ে যায় নাই। আপসিক নেত্রী দেশের জন্য আপোষ করেন, মানে অন্যায়ের সাথে কোনো আপোষ করেন নাই, সেজন্য সে বাইরে যান নাই। এই জন্য আমরা অনেক ভালোবাসি, আজীবন ভালোবাসবো যতদিন সে বেঁচে থাকে। আল্লাহ পাকের কাছে বলবো তাকে হায়াত দারাজ করুক আল্লাহ, সে যেন দেশের এবং জনগণের কাজ করতে পারে। ইনশাআল্লাহ ভালো হবে, এই আশাবাদ ব্যক্ত রাখি। তারেক জিয়া আমাদের বাংলাদেশে আসুক, মা জননীর পাশে থাকুক। এখানে দর্শক আপনারা শুনছিলেন যে বিএনপির যেসব নেতাকর্মী আছেন তারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, তারা নেত্রীর একটু খোঁজ খবর নেওয়ার তারা চেষ্টা করছেন। আমরা আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলি, তারা কি ভাবছেন কি বলছেন তারা একটু কথা বলি। জি ভাইয়া, কোথা থেকে এসছেন আর কি বলছেন, নেত্রীর জন্য কি দোয়া করছেন? না, নেত্রীর জন্য ভালো দোয়া করছি, নেত্রী ভালো থাকুক, সুস্থ থাকুক কামনা করি। নেত্রী ভালোবাসি, আমরা শুরুতেই ভালোবাসি, বাপদাদার আমলে আমরা বিএমপি করি, ভালোবাসি তাহলে আমরা খুবই ভালোবাসি। নেত্রী আল্লাহ তাআলা তার সুযোগ করুক, সুস্থ করুক কামনা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই আসছেন, স্থানীয় মানুষজন আসছেন, বিভিন্ন জেলা থেকে আসছেন। আমরা আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলি, তারা তাদের শুভেচ্ছা তাদের দোয়া তারা জানাচ্ছেন। আমরা একটু কথা বলবো। ভাইয়ের সাথে একটু কথা বলি। আপনি কোথা থেকে এসছেন ভাই, আর কি দোয়া করছেন? ঝিনাইদহ জেলা, ওখান থেকে আমি ঢাকাতে থাকি আর কি। দেখতে আইছি, একটা কথাই বলবো যে আপনার দেশের জন্য ওনাকে খুব প্রয়োজন, সবার কাছে দোয়া চাই ওনার জন্য, সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে উনি সুস্থভাবে মাঝে মাঝে ফিরে আসে। আর দেশের জন্য ওনাকে খুব প্রয়োজন, এই একটা কথাই বলবো আমি বারবার। ঠিক আছে, কেন এত ভালোবাসেন? উনি আপসী নেত্রী একটাই, যে দেশ থেকে কোনো সময় যায়নি সে, তাহলে একটা কথাই ছিল যে আমি দেশ থেকে যাব না, আমার দেশ ঠিকানা বাংলাদেশ আমার, যার যত দরকার সে তো চলেই গেছে। ঠিক আছে, সে তো এখন বাংলাদেশে আছে মনে করেন, এই সবাই তাকে ভালোবাসে। ইনশাল্লাহ দোয়া করে যাতে দেখে যেতে পারে। কাকা কোন জায়গা থেকে এসেছেন? আমি তো এখানে বসুন্ধরায় থাকি। আচ্ছা, তো কি দোয়া করছেন নেত্রীর জন্য? ও বেগম জিয়ার জন্য দোয়া করতেছি যে আল্লাহ সুস্থ করে দেয় তাড়াতাড়ি, আর হয়তো আমাদের মাঝে আইসা আবার যে নির্বাচন করতে পারে। আর আমি এইটাই চাইতেছি যে শেখ হাসিনার ফাঁসিটা যে বেগম জিয়া দেখে যাইতে পারে, এটাই আমি মানে আল্লাহর কাছে দোয়া করতেছি। দর্শক আপনারা শুনছিলেন যে বেগম খালেদা জিয়ার জন্য মানুষের যে ভালোবাসা, আবেগ এবং তাকে নিয়ে তাদের যে প্রত্যাশা যে তিনি যেন সবার মাঝে আবার ফিরে আসেন, তাদের সঙ্গে কথা বলেন এবং দেশ পরিচালনায় দায়িত্ব নিয়ে যেন কাজ করেন, এরকম প্রত্যাশা মানুষ করছেন। এবং অনেকে এটাও বলছেন যে তিনি দেশ পরিচালনা করবেন কিনা জানি না, হয়তো তিনি বেঁচে থাকলেই মানুষের জন্য একটা অনুপ্রেরণা, যে খালেদা জিয়া বেঁচে আছেন এই উদ্যমেই মানুষজন কাজ করবে। তো দর্শক, এই ছিল আমার কাছে এভার কেয়ার থেকে সবশেষ অবস্থা।